কঠিন টেনশনে আছেন, পেরেশানির মধ্যে আছেন, তারাক্কি নেই, উন্নতি নেই, এইভাবে করে তঙ্গি সংকীর্ণতা, অভাব অনটন, দুঃখ কষ্টের মধ্য দিয়ে আপনার দিন রাত অতিবাহিত হচ্ছেন, রাত দিন এক করে দিচ্ছেন, এত পরিশ্রম, এত মেহনত, এর পরেও আপনার জিন্দগিতে তারাক্কি হচ্ছে না, উন্নতি হচ্ছে না, বিপদ কাটছেই না, একটার পর একটা বিপদ আপনার জিন্দগিতে এসেই চলেছে। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি পেরেশান, আপনি টেনশনের মধ্যে পড়ে গেছেন। কি করবেন কিছুই খুঁজে পাচ্ছেন না, কোনো রাস্তা, কোনো বিকল্প ব্যবস্থা আপনার সামনে নেই। যেখানেই যাচ্ছেন হোঁচট খাচ্ছেন, অসফল হয়ে যাচ্ছেন, অকৃতকার্য হচ্ছেন। প্রিয় দর্শক, পাহাড় সমান টেনশন, পাহাড় সমান বিপদ, এইভাবে করে আপনি অনেক কষ্টের মধ্যে আছেন। প্রিয় দর্শক, মাগরিবের সময়, মাগরিবের আজানের সময় এই অসাধারণ দোয়াটি আপনি মাত্র 3 বার পাঠ করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে শিখিয়েছেন। যারা কঠিন বিপদে, কঠিন টেনশনে, কঠিন অভাব অনটন এবং কারোবারে যাদের অনুন্নত, কোনো উন্নতি নেই, এইভাবে করে অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে জীবন যাপন করছেন, এইভাবে করে কঠিন ভাবে টেনশনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই দোয়াটি খুবই গুরুত্ব সহকারে আমাদেরকে শিখিয়েছেন। তিনি বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে যে হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই দোয়াটি শেখালেন। আর শেখানোর সময় বললেন যে তোমরা মাগরিবের আজানের সময় এই দোয়াটি তোমরা পাঠ করো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে। এই অসাধারণ দোয়াটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এর বাংলা অনুবাদ অর্থ আমি আপনাদেরকে বলে দেব, যাতে করে আপনারা এই দোয়াটি অর্থ বুঝে দোয়াটি সহজভাবে পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ আপনি দোয়াটি সঠিক সময়ে আন্তরিকতার সহিত পাঠ করুন। ইনশাআল্লাহ পাহাড় সমান টেনশনকে আল্লাহ পাক দূর করে দেবেন। অর্থাৎ আপনার তাঙ্গি, আপনার সংকীর্ণতা, অভাব অনটন, দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। বিপদের সিলসিলা যে আপনার ঘরে, আপনার সংসারে, আপনার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। আপনার সংসারে, জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বরকত দান করতে থাকবেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আশাকে তিনি পূরণ করে দেবেন, আপনার হাজতকে তিনি পূরণ করে দেবেন। আপনি সুখে শান্তিতে, সচ্ছলতা স্বচ্ছন্দতে আল্লাহ পাক আপনাকে রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়ে, মাগরিবের আজানের সময়ে আমাদেরকে এই দোয়াটি কেন পড়তে বললেন? প্রিয় দর্শক, মাগরিবের সময়, সন্ধ্যার সময় খুবই বরকতপূর্ণ সময়। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আজানের সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি দোয়া কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের সমস্ত দরজাকে তিনি ওপেন করে দেন। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি আসমান একটা নয়, আসমান হচ্ছে 7টা। এই দুনিয়ার আসমান যত বড়, তার থেকে 10 গুণ বড় দ্বিতীয় আসমান। এরপর দ্বিতীয় আসমান যত বড়, তার থেকে 10 গুণ বড় তৃতীয় আসমান। এইভাবে করে একটা আসমান তার নিচের আসমান হতে 10 গুণ বড়। প্রিয় দর্শক, আসমানের দরজা কত আমাদের কাছে অজানা, আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সপ্ত আকাশের সমস্ত দরজাকে তিনি এই সময় খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। আর খুলে দেওয়ার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে এই সময় বান্দা আল্লাহ পাকের কাছে যা কামনা করবে, যা দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সরাসরি কবুল করে নেবেন। তার দোয়া লটকে থাকবে না, তার দোয়া ঝুলে থাকবে না, তার দোয়া কবুল হতে বিলম্ব হবে না। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাগরিবের আজানের সময় তোমরা এই দোয়াটি পাঠ করবে। এই দোয়া পাঠ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তোমাদের দোয়াকে কবুল করে নেবেন। আর দোয়া কবুল হলেই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হালতকে শুধরে দেবেন, তাকদীর পাল্টে যাবে, জীবনে ইনকিলাব এসে যাবে, আপনি কল্পনা করতে পারবেন না। চারিদিক হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয় উন্নতিকে বৃদ্ধি করে দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপ্রত্যাশিত জায়গা হতেও আল্লাহ পাক আপনাকে মাল দেবেন, সম্পদ দেবেন, টাকা দেবেন, পয়সা দেবেন, আপনি কল্পনা করতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই গুরুত্বপূর্ণ সময়ে তোমরা এই দোয়াটি পাঠ করো। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি আমাদের শিখিয়েছেন, এই দোয়াটির বাক্য, এই দোয়াটির শব্দমালাগুলো অসাধারণ। আপনি এর অর্থ অনুবাদ জানলে আপনি অবাক হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেছেন, এই সন্ধ্যার সময়ের গুরুত্ব মহত্ব সম্পর্কে তিনি বলেছেন যে এই সন্ধ্যার সময় এমন একটি বরকতপূর্ণ সময় যে এই সময় যখন হয় তখন দিনের ফেরেশতারা তারা আসমানে চলে যায় আর রাতের ফেরেশতারা তারা অবতরণ করে। এর মতলব দিনের ফেরেশতারা তারা সকালবেলা আসে এবং সারা দিন আমি আপনি যা করেছি তারা সব নোট করে। এইভাবে করে আমাদের এই সমস্ত কৃতকর্ম নোট করে তারা আসমানে চলে যায়, ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যায় এবং আল্লাহ পাকের দরবারে আমাদের আমল নিয়ে চলে যায়। এইভাবে করে রাতের ফেরেশতারা আসে এবং রাতে আমরা যা কিছু করব তারা নোট করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দিনের ফেরেশতাদের চলে যাওয়ার সময় তোমাকে দেখবে যে তুমি আল্লাহ পাকের কাছে দোয়া করছো, আর রাতের ফেরেশতারা যখন আসবে তখন তারাও দেখবে যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছো, অর্থাৎ তুমি একটি ভালো কাজে আছো। দিনের ফেরেশতারা এইভাবে করে দিনের ফেরেশতাদের দল আর রাতের ফেরেশতাদের দল যখনই তারা আল্লাহ পাকের কাছে ফিরে যাবে তখন তারা বলবে, হে আল্লাহ, আমরা আপনার অমক বান্দাকে দোয়া অবস্থায় দেখে এসেছি। আর সন্ধ্যার ফেরেশতারা আর রাতের ফেরেশতারা গিয়ে বলবে, হে আল্লাহ, আমরা যখন গিয়েছি তখন ওই বান্দাকে আমরা দোয়া অবস্থায় দেখেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবকিছু জানেন, জানার পরও তিনি ফেরেশতাদের মুখ থেকে শুনবেন বান্দার এই আমলকে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। এবার চিন্তা করুন, আল্লাহ পাক খুশি হয়ে যাওয়া মানেই গোটা দুনিয়াকে আল্লাহ পাক আপনার গোলাম বানিয়ে দেবে, গোটা দুনিয়াকে আপনার কদমে এনে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে সন্ধ্যার সময়ের গুরুত্ব বর্ণনা করেছেন যে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ। সুতরাং তোমরা এই সময়ে এই দোয়াটি করতে ভুলবে না। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ে তিনার বিরাট একটি কুদরতের নিদর্শন গোটা পৃথিবীর মানুষকে তিনি দেখিয়ে দেন, আর সেই কুদরতটি হচ্ছে তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলছেন, আমি রাতকে দিনের মধ্যে প্রবেশ করাই, আবার দিনকে রাতের মধ্যে প্রবেশ করিয়ে দেই। অর্থাৎ যখন সকাল হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরাট রাতকে দিনের মধ্যে লুকিয়ে রেখে দেন, আবার যখন সন্ধ্যা হয় তখন এই বিরাট দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমার কত বড় কুদরত দেখো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি যদি মনে করি রাতকে আমি স্থায়ী করে দিতে পারি, তোমরা সকাল দেখতে পারবে না, তোমরা অস্বস্তির মধ্যে পড়ে যাবে, কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে। যদি আমি এমনটা করি, এমন কে আছে যে রাতকে দূর করে দিয়ে দিন নিয়ে আসবে? কেহই পারবে না। এইভাবে করে আমি দিনকে যদি স্থায়ী করে দেই, রাত যদি আমি না নিয়ে আসি, সন্ধ্যা যদি আমি না করি, তাহলে এই পৃথিবীর বুকে কে আছে যে দিনকে সরিয়ে দিয়ে সন্ধ্যা নিয়ে আসবে, রাত নিয়ে আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরেই বলছেন, হে আমার বান্দারা, যখন কেহই নেই, কেহই পারে না, একমাত্র তোমার রব্বুল আলামিনই সবকিছু তোমাদের জন্য তিনি করছেন, সন্ধ্যা নিয়ে আসছেন, সকাল নিয়ে আসছে। তাহলে তোমরা সেই আল্লাহর দরবার হতে তোমরা কোথায় পালিয়ে যাচ্ছ? তোমরা কোথায় চলে যাচ্ছ?
কেন তার দরবারে আসছো না? কেন তাকে ডাকছো না? কেন তার কাছে ফরিয়াদ করছো না? কেন তার কাছে দোয়া কামনা করছো না? প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন খুবই খুশি হন যখন গোটা দুনিয়ার শক্তি তাগুত হতে মুখ ফিরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সামান্য একটি জিনিস কামনা করে, যত সামান্য একটি বস্তু বিষয় কামনা করে, তো আল্লাহ রাব্বুল আলামিন খুব খুশি হয়ে যান যে বান্দা দেখো, দেখো আমার ফেরেশতারা আমার বান্দাকে দেখো, গোটা দুনিয়াতে তগুতে ভরপুর হয়ে আছে, কিন্তু আমার এই বান্দা তাদেরকে ইনকার করেছে, তাদেরকে অস্বীকার করেছে, তাদের হতে মুখ ফিরিয়ে সে আমার কাছে চাইছে। হে আমার ফেরেশতারা কেন চাইছে তোমরা কি জানো? আমার বান্দা জেনে গেছে, আমার বান্দা বুঝে গেছে যে আমার রব্বুল আলামিনের দরবারে সব কিছু আছে, এবং আমার রব্বুল আলামিন তিনি অনেক ক্ষমতার অধিকারী এবং তিনি অনেক দয়াশীল, দয়াবান, মেহেরবান। আমার বান্দা জেনে গেছে, বুঝে গেছে, এই জন্য সে আমার দরবারে এসেছে। ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার দোয়াকে আমি কবুল করলাম এবং সে যা চাইছে আমি তা দিয়ে দিলাম, এবং অতিরিক্ত আমার পক্ষ হতে আমার শান অনুযায়ী আমি তাকে আরো দিয়ে দিলাম। এই রকম ফয়সালা সিদ্ধান্ত আল্লাহ পাক নিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে তিনি আমাদেরকে বারবার বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের প্রতিপালক বলেছেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে দোয়া করো, তিনি দোয়াকে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আর যারা দোয়া করে না, মুখ ফিরিয়ে নেয়, দুনিয়ার তগুতের সামনে মাথা ঝুঁকায়, তাদের কাছে হাত পাতে, তাদের কাছে কামনা করে এবং তারা বিপদ হতে উদ্ধারকারী এই রকম বিশ্বাস করে, আল্লাহ পাক বলছেন এই অহংকারীর স্থান হচ্ছে জাহান্নাম। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমেই বলেছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। সায়াদখুলুনা এর মতলব হচ্ছে অতি তাড়াতাড়ি, শীঘ্রই সে তার আসল ঠিকানাটা দেখবে, অর্থাৎ সে জাহান্নামে যাবে। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার আদেশ দিলেন, দোয়া কবুল হবে এর নিশ্চয়তা দিলেন। সুতরাং আমাদের উচিত তেনার দরবারে দোয়া করা। মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এমন একটি সময় চুজ করে দিলেন, সিলেক্ট করে দিলেন যে তোমরা এই সময় দোয়া করো, তোমাদের হালতকে আল্লাহ পাক তিনি সংশোধন করে দেবেন, তোমাদের সবকিছু সলভ হয়ে যাবে, আল্লাহ পাক তোমাদেরকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি পাঠ করলে, আজানের সময় দোয়াটি পাঠ করলে শুধু দুনিয়াতে আপনি মালামাল হবেন না, শুধু দুনিয়াতে আপনি বিপদ মুক্ত হবেন না, এই দোয়ার ওসিলাতে আল্লাহ পাক আপনার আমলনামা হতে সমস্ত গুনাহ রাশিকে তিনি মিটিয়ে দেবেন, মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিষ্পাপ বানাবেন। মৃত্যুর পরের জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দয়ার দৃষ্টি দিয়ে দেখবেন, রহমতের দৃষ্টি দিয়ে দেখবেন, আপনার প্রতি অনেক মেহেরবান হয়ে থাকবেন। ফলে আপনি কিয়ামতের কঠিন থেকে কঠিন ঘাঁটি সমূহে সহজেই আপনি পার হবেন, আপনি মুক্তি পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি জান্নাতে যেতে গেলে পুল সিরাতের রাস্তা আমাদের পার হতে হবে। আর হাদিস শরীফের মধ্যে এসেছে এই পুল সিরাতের রাস্তা জাহান্নামের ওপর দিয়ে আল্লাহ পাক নির্মাণ করেছেন। তোমাকে আমাকে জান্নাতে যেতে গেলে এই রাস্তা পার হতে হবে। এই রাস্তা আমরা পার হব কি করে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার আমল যেমন হবে তোমার এই রাস্তা পার হওয়ার শক্তি ততটা তুমি পাবে। তোমার আমল যত মজবুত হবে তুমি তত দ্রুত এই রাস্তা অতিক্রম করতে পারবে, আর তোমার আমল যত কম হবে তোমার এই রাস্তা অতিক্রম করা ততটাই মুশকিল হয়ে যাবে। এইভাবে করে অনেক বান্দা ও বান্দি তারা টলমল করতে করতে তারা জাহান্নামে নিক্ষেপ হয়ে যাবে, তারা আর অতিক্রম করতে পারবে না। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই আজানের সময় এই দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কিয়ামতের হার ঘাটিতে আমাদেরকে সাহায্য করবেন, আমাদেরকে নুসরত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় আমাদেরকে পার করে দেবেন, পাশ করিয়ে দেবেন। এইভাবে করে নিজ দয়া এবং ফজল এবং কারামে তিনি আমাদের সকলকে জান্নাতের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ দোয়া, অসাধারণ
উপকারী এবং আমাদের হালতকে সংশোধনকারী এই দোয়া। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি। প্রিয় দর্শক, আপনি যখনই মাগরিবের আজান শুনবেন, অথবা আপনি এমন একটি জায়গায় আছেন, আজান শুনতে পাননি, কিন্তু আপনি দেখলেন যে সূর্য অস্ত গেছে, মাগরিবের সময় হয়ে গেছে, সেই সময় আপনি দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি যখন আপনি পাঠ করবেন, পূর্বে আপনি ছোট্ট ইস্তেগফার 3 বার পাঠ করে নেবেন, আর সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ছোট্ট ইস্তেগফারটি আপনি 3 বার পড়বেন। এরপর আপনি ছোট্ট দরুদ শরীফটি আপনি একবার পাঠ করে নেবেন। দরুদ শরীফটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আপনি এই অসাধারণ দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় দর্শক, দোয়াটা আমি প্রথমে বলে দিচ্ছি, এরপর আমি এর বাংলা অনুবাদটা আমি বলে দেব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং শিখে নেবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা হাযা ইকবালু লাইলিক ওয়া ইদবারু নাহারিক ওয়া আসওয়াতু দুআতিক ফাগফিরলি। প্রিয় দর্শক, এই দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে, হে আল্লাহ, এই সময়টা হচ্ছে রাত আসার সময়, দিন যাবার সময় এবং আপনার আহ্বানকারীদের আহ্বান করার সময়, অর্থাৎ আজানের সময়। সুতরাং হে আমার মাওলা, হে আমার প্রতিপালক, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। প্রিয় দর্শক, এই দোয়াটির এটিই হচ্ছে বাংলা অর্থ। প্রিয় দর্শক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটি খুব গুরুত্ব সহকারে শিখিয়েছেন, আর এই আজানের সময় দোয়াটি পাঠ করার আদেশ দিয়েছেন। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পড়তে বলেছেন, নিশ্চয়ই এর মধ্যে আমাদের মঙ্গল কল্যাণ লুকিয়ে আছে, আমাদের উপকার লুকিয়ে আছে, আমাদের ফায়দা লুকিয়ে আছে, আমাদের সফলতা কামিয়াবি লুকিয়ে আছে। শুধু দুনিয়াতে নয়, পরকালের জিন্দেগির জন্য আমাদের ফায়দা, কল্যাণ, মঙ্গল, কামিয়াবি লুকিয়ে আছে। তো আমরা সকলেই চেষ্টা করব অসাধারণ দোয়াটি আজানের সময়, মাগরিবের আজানের সময় পাঠ করার, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কষ্ট করে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন এবং সকলের হালতকে শুধরে দেন, এবং বিপদ আপদ, মুসিবত, টেনশন, দুশ্চিন্তা, হয়তুক চিন্তা হতে আল্লাহ পাক যেন আমাদেরকে নাজাত দান করেন, এবং রুজি রোজগারে অফুরন্ত বরকত, কল্যাণ আল্লাহ পাক যেন দান করে দেন। গুনাহ সমূহ হতে আমাদেরকে আল্লাহ পাক যেন বিরত রাখেন, এবং পরকালের জিন্দেগিতে আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাত নসিব করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।